বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম। আসলে ঈদের ছুটি, সবাই একটু একটু করে দাওয়াত দিচ্ছে, আসেন আপা আমাদের বাসায় আসেন, মেয়েটা দেখে যান। ঠিক তদ্রুপী এক পাত্রীর বাসায় আজকে আমাদের ইনভাইট ছিল। মাত্র আমি বাসায় ঢুকেই আমি আপনাদের মাঝে আসলাম যে আমার অনেক বোনরা তো তাদের ছেলের জন্য এমন মেয়ে খুঁজছে, আমার অনেক ভাইরা তো এমন মেয়ে খুঁজছে অবিবাহিত। তো এই সেজন্য আবারও আসতে হলো, কারণ এখন কিন্তু একটু রাস্তাঘাট ফাঁকা, যানজট নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে। এবং আমি কিন্তু নতুনভাবে এই ছুটির দিনগুলিতে কিন্তু আমি প্রত্যেকের বাসায় যে যারা পছন্দ করতেছে তাদেরকে ভিডিও কলেও ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। এখন একটা ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমরা একটু যানজট মুক্ত যাতে থাকে সেজন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো যাওয়া যায় না, কিন্তু আপনারা ভিডিও কলে কিন্তু অনেক কথা, অনেক কিছু প্রাথমিক তথ্যটা নিতে পারেন। ঠিক তদ্রুপই আমার এক ভাই, উনি হচ্ছে ডাক্তার, বিশেষ অনেক বড় ডাক্তার। ওনার বাসা হচ্ছে ধানমন্ডিতে, নিজের বাড়ি গাড়ি সবকিছু আছে, 3টাই মেয়ে, 2 মেয়ের জামাই বিশেষ, অনেক বড় অফিসার। ছোট মেয়ে আবার ইঞ্জিনিয়ার, বয়স হচ্ছে 26-এর মতো, 5 ফিট 5 লম্বা, দেখতেও সুন্দর, স্বাস্থ্য টাস্থ্য একটু ভালো, আদরের মেয়ে। এই ও হচ্ছে ওয়ালটনে অনেক বড় ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেছে, ওর অনেক স্যালারি অনেক সবকিছু মিলিয়ে আমাকে বলল। পরে আমি বললাম যে ঠিক আছে, বললো যে আপা আসেন আমাদের সাথে একটু আসেন, একটু ডিনার করবেন। পরে আমি আসলে আজকে 6 রোজা শুরু করে দিচ্ছি, 6 রোজা রাখতেছি, তোর ইফতারি পরপরই চলে গেছি। এই মাত্র বাসায় এসে আমি আপনাদের মাঝে আসলাম। তো এত এক্সক্লুসিভ একটা পরিবার, ওদের চাহিদাটা মানে বলতেছে যে আমার মেয়ে যেহেতু ভালো জব করে, তাদের স্ট্যাটাস অনেক হাই, দেশের বাড়ি পাবনা, তো ওনাদের পরিবারে অনেকেরই কাজ করছে, সেভাবেই আর কি আমাদেরকে ডাকে। এবং সবাই আন্তরিকতা, আসলে মানুষের জন্য যখন আপনি ভালো কাজ করবেন এটা প্রকাশ পায়, হয়তো সামনে প্রকাশ কেউ করতে পারে না, কিন্তু কোনো না কোনো ভাবে তারা যে তাদের যে আমার প্রতি যে আনুগত্য, আমার এই ম্যারেজ মিডিয়ার প্রতি, তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে যাদেরকে বিয়ে দিচ্ছি তারা তাদের সন্তানদেরও আমাদের ইনফরমেশনে বিয়ে করাবে। আসলে আমি যখন 1996 সাল থেকে কাজ শুরু করি, তখন কিন্তু আমি এককভাবে মানে একা হ্যান্ডেলিং সবকিছু। তখন কোনো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, শুধু ছিল পত্রিকা, যুগান্তর পত্রিকা আর প্রথম আলো এবং জনকণ্ঠ, এই কতগুলি পত্রিকা আমার বিজ্ঞাপন যেত। এবং ওই যে এককভাবে যে কেউ কিন্তু কিছু পেত না। যখন আমার এখানে অফিস ছিল বাসাবোতে, মানে লাইন ধরা থাকতো গাড়ি আর গাড়ি, তখন অনেকে বলতো এটা কি কোনো এমপি মন্ত্রীর বাসা নাকি, এত মানুষের মাথা মানুষ। তখনই গুলশান বনেরই হাই লেভেলের লোকজন, এমনকি নায়ক নায়িকারাও যাইতো। তো সেটাই আর কি, আসলে মানুষ যুগের পরিবর্তনে আস্তে আস্তে কত কিছু চেঞ্জ হয়। সেজন্য এখন কিন্তু মানুষ হাতের কাছে সবকিছু পেয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের চাহিদাগুলি থেকেই যায়। কারণ অনেকে আছে তাদের মনে করে যে আত্মীয় স্বজন বিয়ে আনবে, না করতে পারবো না, সম্পর্ক নষ্ট হবে, বা এমুক আনবে সেমুক আনবে, ঠিক আছে কান্তাপার কাছে যাই, মেম্বার হই, মেম্বার হওয়ার পরে উনি 10টা 100টা দেখাবে, না হলে না হলে হো। সেজন্য কিন্তু আমাদের এই চাহিদাটা কিন্তু থেকে যায়। তো অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকেই বলেন যে আপা এমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, কিচ্ছু করে নাই, কিন্তু আমি বলবো আমি কি করছি। আপনারা যখন মেম্বার হলেন, এটা আমার ইমানি দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহর কাছে আমি কি জবাব দিব আপনাদের জন্য কাজ না করে? এই জবাবদিহিতা তো আল্লাহর কাছে দিতে হবে। সেজন্য আমি প্রত্যেকটা সময় যারাই আমার মেম্বার হবেন তারা কখনো মনে করবেন না যে আপনাদের কাজ নিয়ে বসে আছি। আমি কিন্তু সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, ইমেল, কারটার সাথে কারা মিলবে, এবং আমার যারা সহকর্মী আছে 20-25 জন 30 জন, বাইরে অনেকে কাজ করে, কিন্তু তাদের তখন আমি শুধু অর্ডারটা দিই যে এটা পাঠাও, ওইটা পাঠাও, এই। কিন্তু আমি কিন্তু এককভাবেই সবাইকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো এই যে আমি কখনো গর্ব করতে নাই, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এখনকার যুগ কিন্তু মানুষের নজরের অনেক একটা ব্যাপার থাকে। আর আমার সবসময় মাথায় থাকে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব, যেখানে ভালো আল্লাহ যাতে সেখানেই নেয়। এবং প্রত্যেকটা সময় প্রত্যেক
প্রত্যেকটা মানুষের যারা আমাদের মেম্বার এবং মেম্বার আসবেন তাদের জন্য আমার দোয়ার চেয়ে বড় শক্তি কিন্তু পৃথিবীতে কিছু নাই। আপনি সমস্ত কিছু সফলতা পাবেন কিভাবে? আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি পাবেন। আপনি কখনো মনে করবেন না অন্য ভিন্ন এতে মানুষকে খারাপ করে, মানুষকে ক্ষতি করে আমি ভালো থাকবো, এই চিন্তাটা কখনো করবেন না। তাই আমি এতটুকু বলতে পারি, আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া কোনো কিছুই থাকে না। কারণ আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আনলেই আল্লাহ আমাকে কোনো না কোনো একটা এমন একটা সহজ করে দিবে, এই ছেলেটার জন্য এই মেয়েটা ঠিকই আমি পাঠাই দিব, বাস দুজনে কথাবার্তা হবে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। সেজন্য আপনারা যখন আমাদের কাছে দিবেন আপনাদেরও পুরাপুরি থাকতে হবে স্ট্রংলি যে হ্যাঁ আল্লাহ যাতে ওনার মাধ্যমে ওনার একটা উসিলায় যাতে আমাদের সমস্যার সমাধান করে, এটা প্রত্যেকটা নামাজে ওয়াক্তে সবসময় বলবেন। আমি আমার এই মানে আমি দুলাভাই ডাকছি ওনাকে, তো উনি এত সম্মান দেখালো এবং আমি নিশ্চয় আমি মনে করি যে আজকে আমি অফিস কিভাবে কি করব, আল্লাহ যে কোথা থেকে আল্লাহর রহমত বরকত এনে দিবে আমি কল্পনাও করে পাই না। আমি আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত। তো এই চাকরিজীবী মেয়ে, এই বয়স, এরকম যে স্ট্যাটাস বললাম, যদি অনেক পাত্ররাই কারণ এখন কিন্তু একার সংসার খুবই কষ্টদায়ক হয়, সেজন্য আপনারা দুজনে মিলে যদি ভালো একটা জীবন যাপন করতে চান, দুজনে আর্ন করলে যদি বাড়ি ভাড়া না লাগে, মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে, ফ্ল্যাটেও উঠে গেলেন, এই যে একটা ওনাদের যে একটা মনের ভিতরের কথাগুলি আমাকে বলছে, তাই আমি অ্যাপ্লাই করলাম। MBA BBA হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওর বাবাই ডাক্তার, ফ্যামিলি স্ট্যাটাস খুবই হাই, ওর 2টা বোন জামাই BCS অফিসার, অতএব তার জন্য একটা ভালো মিলে একটা। কিন্তু এখন আমি বলছি যে ভাই মেয়েদের তখন তো দিচ্ছেন, এখন কিন্তু BCS আর্মি অফিসার বলেন এই সেইগুলি কিন্তু ওদের কিন্তু অনেক রিকোয়ারমেন্ট, অনেক চাহিদা। ঠিক আছে, সিম্পল ছেলে হলেও দিব, কিন্তু অবশ্যই শিক্ষিত হতে হবে। তো সেই জন্যই আমার আগের জামাই এই করে, পরের জামাই ওরকমই মিলতে হবে, কিন্তু আল্লাহ তো লিখে রাখতে হবে তার সাথে মিলটা। তো এক একজনের ভাগ্য আল্লাহ এক একভাবে তৈরি করে, তবে ভাগ্য পরিবর্তন হয় আপনার ইবাদত বন্দেগীর কারণে। এটা একটা সবসময় মনে রাখবেন, আপনি যত বেশি ইবাদত বন্দেগী করবেন আপনার জীবন মান তত সুন্দর। তো আমাদের অফিস খোলাই আছে, চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো আমি সবসময় একটা মানুষ পেলে আমি কতক্ষণ আমার আপনজন অনেক দেশ বিদেশে অনেক ভাইরা বোনরা দেখে আমার ইউটিউবটা, আমি একটু অনুরোধ করব সবাই যাতে এটা সাবস্ক্রাইব করে দেয়, লাইক দিয়ে দেয়। ইউটিউব থেকে যদি কিছু আর্ন আসে সেটা দিয়ে হয়তো আমি অফিসটা মেনটেন করতে পারবো। আমি সবসময় কিন্তু আপনাদের আপনজন, আপনারা কখনো মনে করবেন না যে আমি আপনাদের অপরকেও, আমি আপনাদের মায়ের মতো, বোনের মতো ইনশাল্লাহ কাজ করে দিব। তবে একটু আপনাদেরও ধৈর্য ধরতে হবে, আপনারাও আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদেরকে একটু খরচ মেনটেন করতে হয়, তা না হলে কিভাবে কি করব? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি তো 10 মিলে করি কাজ, আমি সবসময় একটা মানুষকে কখনো প্রেশার দেই না। আমার এখানে 1000 খরচ হোক, কিন্তু আপনারা যদি 10 মিলে, এই যে এখন ঈদটা চলে গেছে, এখন আমাদের সবাই কিন্তু, কারণ আমরা তো এই প্রফেশনটা দিয়ে সব মেনটেন করি, এবং আল্লাহর রহমতে এই প্রফেশনটার মাধ্যমে 2টা মাদ্রাসা পরিচালিত হয়। তো এই যে আল্লাহর কাছে আমি যে সারাদিন এই যে আমি আমার চাওয়া পাওয়ার আল্লাহর কাছে, আল্লাহ তো মিলিয়ে দেয়, তাছাড়া তো কোনো ক্ষমতা নাই। কারণ প্রতিটা মনে করি আল্লাহ গো অফিসটাকে বন্ধ করে দিতে হয় কিনা, কিন্তু আল্লাহ আবার কোনো না কোনো উসিলা আবার আমাকে শক্তি দেয়, সাহস দেয়, সাহায্য করে। আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের কাছে। তো এই যে পাত্রীর কথা বললাম, আপনারা দয়া করে একটু মেমোরিতে নেন, বিদেশেও দিবে, কারণ মেয়ে তো ইঞ্জিনিয়ার, যেহেতু ইঞ্জিনিয়ার আছে বিদেশেও দিবে। দেখেন কার জন্য আপনাদের অ্যাডজাস্ট হয়, ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, ইমেল করেন, দেখি আল্লাহ কি মিলায় দেয় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।